আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনাদের আমি একটা ঘাসের জমিতে নিয়ে আসছি। দেখেন, এখানে দেখতে পাচ্ছেন পিছনে ডানে বামে ঘাস রয়েছে। এটা বিশাল বড় জমিতে। এই ঘাসটা হচ্ছে হাইব্রিড জাতের ঘাস, বাহিরের ঘাস। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এটা চাষ হচ্ছে, আমরাও চাষ করছি। এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। অতিরিক্ত পাতা সম্পন্ন, অধিক পরিমাণ প্রোটিন সমৃদ্ধ এই ঘাসটি। এটা আপনার গবেষণাগার থেকে তথ্য নেওয়া হয়েছে। এটা পরীক্ষা নিরীক্ষা করে 22 থেকে 25% এটার ভিতরে প্রোটিন রয়েছে। আর মিষ্টি স্বাদযুক্ত রসালো ঘাসটি খুবই কাছাকাছি গিট থাকে, অতিরিক্ত পাতা থাকে। বাংলাদেশে বিদেশি জাতের যত প্রকার ঘাস রয়েছে, সবচাইতে বেশি পাতা বিশিষ্ট ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক, আপনারা জানেন এক একটা ঘাসের এক একটা বৈশিষ্ট্য হয়, এক একটা কোয়ালিটি হয়। যেমন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে অতিরিক্ত পাতা পাবেন, একটা ছোপায় 200 থেকে 220টা পর্যন্ত আপনি চারা পেয়ে থাকবেন পর্যায়ক্রমে। ধাপে ধাপে কিন্তু চারাটা বেশি বৃদ্ধি পায়। উচ্চতায় সর্বোচ্চ 6 ফিট পাবেন। আবার যারা ওয়ান হাইব্রিড আছে, ওটাই কিন্তু আপনার 80 থেকে 120টা পর্যন্ত চারা হয়ে থাকে। উচ্চতায় 12 থেকে 15 ফিট পর্যন্ত হয়ে থাকে। 12 ফিট 10 ফিট অ্যাভেলেবেল পাবেন। তো প্রোডাকশনের দিক থেকে দেখবেন, আপনার প্রোডাকশনের দিক থেকে স্মার্ট নেপিয়ার যারা 19-20 ততটা ডিফারেন্স না, কারণ প্রত্যেকটা ঘাসই হাইব্রিড জাতের ঘাস, উচ্চ ফলনশীল ঘাস। এই ঘাসগুলো আপনি কেন চাষ করবেন? যারা গবাদি পশু পালন করবেন বা অলরেডি শুরু করেছেন, পালন করতেছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনি এইরকম হাইব্রিড জাতের ঘাস চাষ না করেন, তাহলে আপনি প্রতি মাসে কিন্তু আপনার গবাদি পশুকে কাঁচা ঘাস খাওয়াতে পারবেন না। এই হাইব্রিড জাতের ঘাসগুলো কিন্তু প্রতি মাসেই একবার আপনি কাটতে পারবেন। আর যত কাটবেন ততই প্রোডাকশন কিন্তু বাড়বে। এটা অল্প খরচে এই ঘাসটা উৎপাদন করা সম্ভব। বর্তমানে বাজারে অনেক প্রকার দানাদার দানা আছে, বীজ আছে, যেটা আমরা ঘাসের বীজ আমরা সংগ্রহ করতে পারি বা চাষ করি। ওই বীজগুলা থেকে যদি আপনি ঘাস চাষ করেন, সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ 2 বার আপনি কাটতে পারবেন। আপনি সেই ক্ষেত্রে 3 বারের সময় দেখবেন ঘাস খুঁজে পাবেন না, ঘাস নষ্ট হয়ে যাবে। আর এই হাইব্রিড জাতের ঘাস যেটা কাটিং থেকে উৎপন্ন হয়, কোনো রকম বীজ পায় না। ঘাসের ঘোড়া বা শক্ত কাটিং, পরিপক্ক কাটিং রোপণ করবেন, সেইখান থেকে আপনার অনায়াসে 5 বছর ফলন পাবেন। আপনি যদি পারফেক্ট খামারি হতে চান, একটা সফল খামারি হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে আপনাকে প্রথমেই ঘাস চাষ করার মনোযোগী হতে হবে। তারপরে আপনার ঘাসের চাহিদা, আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার ইনভেস্ট অনুযায়ী আপনি আপনার খামারে গরু, ছাগল, ভেড়া, মহিষ যে কোনো পশু পালন করতে পারেন। আমি আপনাদের বলতে চাই, যারা এখনও এরকম হাইব্রিড জাতের ঘাস চাষ করেননি, তারা অতি শীঘ্র আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে, দেখবেন নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, প্রত্যেকটা জেলা উপজেলার যেখানেই হন না কেন, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার নিকটতে দেশ বিদেশি বিভিন্ন রকমের হাইব্রিড জাতের কাটিং, পরিপক্ক কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন। আর এই ঘাসের কাটিং সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে ফুল টাকা পেমেন্ট করতে হবে না, সামান্য পরিমাণ কিছু টাকা অ্যাডভান্স করে আপনি আপনার কাঙ্ক্ষিত কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন। দর্শক, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের ঘাস চাষ সম্পর্কে নানাবিধ তথ্য আপনি আমার চ্যানেলের মাধ্যমে পাবেন। আমরা প্রতিনিয়তই আপডেট তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হই। দর্শক, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।